হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এটা হচ্ছে গতকাল শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। তো অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রত্যেক বছরে আমি প্রায় করে থাকি। তো এবছর আমার আর কোথাও যাওয়া হয়নি, এই জন্য ভেবেছিলাম যে করব কি করব না। তারপরে হঠাৎ করে ঠিক করলাম যে ঠিক আছে, বাড়িতেই করা যাক। তো এদিকে দেখো, সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই সুতির শাড়িটা বের করলাম এটাই পরার জন্য। তারপরে আমি রেডি হয়ে যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চলছি। প্রত্যেক বছরই শ্রাবণ মাস নিয়ে আমার একটা আলাদা আলাদা প্ল্যানিং থাকে। বিয়ের আগের থেকে আমি শ্রাবণ মাসের প্রত্যেক বছরই করে থাকি। কোনো কোনো বছর 4টে সোমবারও পড়ে, কোনো কোনো বছর আবার 5টা। বিয়ের পরে এ বাড়িতে এসেও আমি শ্রাবণ মাসের সোমবার পালন করেছি। আর বিয়ের আগে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমার বাপের বাড়ির ওখানে অনেক বড় করে পুজো হয়। তো প্রত্যেক বছরই আমার ইচ্ছা থাকে প্রথম সোমবারটা ওইখানেই কাটানোর, কারণ ছোটোবেলা থেকে একটা স্মৃতি জড়িয়ে আছে। তো এই বছর আমার কোনো কারণে যাওয়া হয়নি, এই জন্য আমার একটু মুডটা অফই ছিল। একটা বিশেষ কারণের জন্য আমি এবছরটা যেতে পারিনি। আর ভেবেছিলাম যে হয়তো প্রথম সোমবারটা আমার করা হবে না। তো ঠিক করলাম যে ঠিক আছে, কোথাও যেতে পারছি না যখন, তো বাড়িতেই করি। সেই জন্য বাড়িতে পুজোর সরঞ্জামও তেমন কিছু আমার আনা ছিল না। তো যা ছিল মাকে বললাম সেই দিয়ে আমি পুজোটা করব। তা মা বলছে ঠিক আছে তাহলে তুই কর। তো সেই জন্য আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর তোমরা দেখছো পুরো ভিডিওটা আমি কি করছি। আমি এরকমই করে থাকি, আমি সব কিছু নিয়ে আসি আবার ভুলে যাই। ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা যে আমি চিরুনিটা কিন্তু হাতে করে নিয়ে এসেছিলাম, তারপরে আমি চিরুনিটা এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব বাইরে। তো তার আগে দেখো আরেকটা মিস্টেক হয়েছে, আমি কিন্তু ফুল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন। এদিকে দেখো আমি কানেরটাই পরিনি। তো আবার দেখো রিটার্ন চলে এসেছি আমি, কোথায় যাওয়ার সময় হোক আর বাড়িতেও বা কখনো রেডি হওয়ার সময় আমি সব কিছুই কেমন যেন ভুলে যাই। আমি নিজেও জানি না কেন এটা আমার সাথেই হয়। তো দেখো আমি আবার চট করে এসে কানেরটা পরে রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমি বাইরে। আর বাইরে এসে একটু আলতা পরে নেব। তো আলতা পরার আগে আমার শখ হলো একটু হাতেও চলো একটু আলতা পরা যাক। আর আমি সবসময় এটাই করে থাকি, পায়ের আগে হাতে একটু পরে নিই আলতাটা, কারণ জানি না আমার কেন একটু ভালো লাগে, সেই ছোটোবেলার সে ফিলটা আসে হাতে। তো সেই জন্য দেখো আমি একটু তাড়াতাড়ি হাতে তারপরে পায়ে আলতাটা পরে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চলছি যে এবারও আমার ইচ্ছা আছে 4টে সোমবারই করব। আমি জানি না এক্স্যাক্টলি এই মাসে 4টে কি 5টা পড়েছে সোমবার, আমার ঠিক জানা নেই, কিন্তু যে কটা আছে ইচ্ছা আছে করার। প্রত্যেক সোমবার যদি মন্দিরে না যেতেও পারি, বাড়িতে আমার মহাদেব আছে, তো বাড়িতেই আমি পুজোটা কমপ্লিট করব। আর গত বছর খুব আনন্দ করে কাটিয়েছিলাম শ্রাবণ মাসটা, কারণ 4টে সোমবার 4টেই করেছিলাম আমি। আর 3টেতেই আমরা মন্দিরে গিয়েছিলাম, জলেশ্বর মন্দির। তারপরে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। আর এরকমভাবে বেশ মজা করে কাটিয়েছিলাম। তো দেখা যাক এইবার শ্রাবণ মাসের পুরো মাসটা কেমন যায় আমার। তো তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আমার সেরকম ইচ্ছাই ছিল না এ প্রথম সোমবারটা করার, এই জন্য সেরকম কিছুই আমার বাড়িতে গোছানো ছিল না। তো যা ছিল সেই দিয়ে আমি পুজোটা করব। আর একটা ঘটিতে আমি আমার মহাদেবকে স্নান করানোর জন্য ওর ভেতরে দুধ, ঘি আর যা যা দিতে হয় সব কিছু দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিলাম। আর একটু ঘি আর মধু যেটা ছিল সেটা আমি ভালো করে বাবা মহাদেবের মাথায় ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপরে আমি বাবা মহাদেবকে স্নান করাবো। আমি সঠিক নিয়মে কিভাবে কি করতে হয় সত্যি আমি কিছুই জানি না। যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় তো তোমরা কমেন্টে এসে বলে যেও, আমি চেষ্টা করব সেটা শুধরানোর, কারণ সবার পক্ষে তো সব কিছু জানা সম্ভব না। আর এরকম ভিডিও শেয়ার করলে অনেকেই অনেক কিছু কমেন্ট করে থাকে যে দিদিভাই এটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে। সবার পক্ষে সব কিছু জানা সম্ভব না, আর নিয়মের কোনো শেষ হয় না। তো তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে সেটা আমার শুধরে যাবে। তো আমি যেভাবে পারি, যেভাবে জানি, আমি সেইভাবেই কোনো রকম আমার সাধ্যের মধ্যে যেটুকু পারি যেটুকু জানি সেইভাবেই পুজোটা দিচ্ছি আমি। তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিয়ে যেও। এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট প্রায়। এখন আমি যাব আমার বাইরে তুলসীতলাতে পুজো দিতে। তো বাইরে তুলসীতলাতে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে আমার এখানেও এখন আমি চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো মা আমার জন্য সাবু ভিজিয়ে রেখে দিয়েছিল। তো শ্রাবণ মাসে সোমবার করলে তোমরা কে কী খাও কমেন্ট করে জানিও। আমি তো সাবুই খাই বেশিরভাগ। তো আজকের ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করলাম না। তো প্রত্যেক সোমবারের আপডেট আমি তোমাদের সাথে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।